ভাই এই আছে আমার ধান, এই ধানগুলো একটু আপনার গাড়ি দিয়ে আমার বাড়ি পর্যন্ত একটু নিয়ে দিতে হবে ভাই। ভাই এই ধান যে নিয়ে যাবেন, এই বাসটা আসার মতো তো কোনো পথই নেই। ভাই রাস্তাঘাট নেই জানি, তারপর এই ধান তো বাড়ি তো নিয়ে যাওয়া লাগবে। এমনি আকাশের যে অবস্থা, আবার দেখা গেল বৃষ্টি হবে না, আমার এই ধান পান ভাই মাটিতেই খাই যাবে না সব। ভাই আপনার ধান তো দেখছি সবই নষ্ট হয়ে গেছে, অর্ধেক ধানও তার মধ্যে নেই। এই ধান বাড়ি নিয়ে যেয়ে কি করবেন? আর একটা কাজও করতে পারেন, এই ধানগুলো মাথায় করে করে ওই রাস্তার পাড়ে নিয়ে দিতে পারেন, আমি গাড়ি ভাড়া দিবানে, ওই গাড়িতে নিয়ে যাবেন। ভাই আপনি যে রাস্তায় গাঁটাতি করছেন এই ধান নিয়ে যাতে যে জোন লাগবে না, 600-700 টাকার একটা জোনের দাম, তাও এক বেলা। এই ধান লাগায়ে বানায়, এই ধান পাকাতি যে খরচ হয়ে গেছে, এই জোনের দাম দিতে গেলে তো আমার সব ধান বেশি, তাই জোনের দাম দিয়া লাগবে না ভাই। জিরামেরি হোক ভাই, একটু কষ্ট মষ্ট করে হলে আপনার গাড়িটা নিয়ে একটু আমার ধানটা একটু নেওয়ার ব্যবস্থা করে দেন ভাই। ভাই আপনি যে করছেন, আমি এখানে গাড়ি এসে নেবো, কি করে নেবো ভাই? পা দিছি তা পা চলে যাচ্ছে, গাড়ি এখানে ঢুকবে, গাড়ি এখানে ঢুকালে আমার 1,000 টাকা জরিমানা দেওয়া লাগবে না। ভাই কি করব ভাই, আপনি না একটু কাজ করেন, আপনার গাড়িটা রাস্তা যে পর্যন্ত আসে আইনে দেন, বাকিটুক দান আমি নাই মাথায় করে একটু পৌঁছাই দিবানে ভাই, একটু তো কষ্ট কমবে, নালে পারবো না ভাই। ভাই আমি দেখতেছি যে পর্যন্ত গাড়ি নিয়ে আসা যায় সে পর্যন্ত আমি নিয়ে আসবানে, কিন্তু আমার কিছু টাকা ভাড়া দেওয়া লাগবে না, গাড়ি আবার ক্ষয়ক্ষতি হয়ে যেতে পারে। আবার টাকা একটু বেশি দেওয়া লাগবে? আমি তো আরো মনে হচ্ছিলাম যে এতগুলো দান নিয়ে দেবেন, আপনারা 200-100 টাকা কম দেবো কি, আপনি আরো বেশি চাচ্ছেন ভাই। আচ্ছা যাক, আমার দানগুলো তো বাড়ি নেওয়ার ব্যবস্থা করতে হবে, আপনি আপনার গাড়িটার ব্যবস্থা করে দেন, আমি আমার দান নেওয়ার ব্যবস্থা করে দিচ্ছি ভাই। আচ্ছা ঠিক আছে, আমি 2-3 ঘন্টা পরে গাড়ি ওইদিকে লাগাচ্ছি, আপনি মাথায় করে ধানগুলো নিয়ে ওই পাশে রাখেন। 2-3 ঘন্টা পরেই কিন্তু গাড়ি আসবে, গাড়ি একবার ফেরত গেলে গাড়ি কিন্তু আসবেন না। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি আপনার গাড়িটা পাঠাই দিয়ে আমার দানগুলো একটু নেওয়ার ব্যবস্থা করে দেন। আচ্ছা ঠিক আছে, আপনি রেডি করেন, আমি চলে গেলাম। হ্যাঁ কি করব, আরে আমার এত কষ্টের ফসল সব পানির তলে চলে গেল। আব্বা কনে যাচ্ছ? ওই তো বাজারের দিকে যাচ্ছি, তা মাঠের থেকে ধান নেশা কি দেখি ব্যবস্থা হইলো? গাড়ি কি পাইছাও? গাড়ি তো পাইছি আব্বা, কিন্তু ওই ধান তো মাঠের থেকে রাস্তা পর্যন্ত উঠে নিয়ে আসতে হবে, গাড়ি তো বিল পর্যন্ত যেতে পারবে না। ও তাহলে কি আমার যা লাগবে ওই গাড়িতে উঠানোর জন্য? না আব্বা, তোমার যাওয়া লাগবে না, আমি সব ধান গাটায় আলির পরে থুয়ে আইছি, সাত ভাইয়ের গাড়িতে নিয়ে যাবো, তো ওই সাত ভাই গাড়ি নিয়ে আসলে ওনারা টাকা দিয়ে দিতে হবে, তুমি টাকার ব্যবস্থা করো। আচ্ছা তাহলে ঠিক আছে, টাকা চিন্তা তোমার করা লাগবে না, ধান আসুক আমি দেখতেছি। আচ্ছা ঠিক আছে, ওই সাত ভাই কিন্তু কইছে ওনারা করে টাকা বেশি দেওয়া লাগবে না। আচ্ছা বেশি দিতে হয় কি কম দিতে হয় সে আমি বুঝবা না, আমি বাজারে যাচ্ছি টাকার জন্য। আচ্ছা যাও, ওই তাড়াতাড়ি দেখো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা যাও। সোহেল ভাই দেখেছেন, আমি কলাম না কাদার মধ্যে ধান দেখা যাবেন না, দেখেছেন গাড়িটার কি অবস্থা হয়ে গেছে, এখন ব্যাটারিটা মনে হয় বসে গেছে। সোহেল ভাই আপনি তাহলে টাকাটার ব্যবস্থা একটু করে দেন ভাই, আমি গাড়িটার পর ছেড়ে দেবো। ভাই একটু সময় দেন, আমি আব্বারে কইছি, আব্বা আসলেই আমি আপনার টাকাটা দিয়ে দিচ্ছি ভাই। তাহলে চলেন, আপনার আব্বা তো বাজারে রয়েছে, ওখান থেকে টাকাটা নিয়ে যাই। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে চলেন, পথের তো আমি আপনার টাকা দিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে চলেন ভাই, তাহলে যাই, আমার আর গ্যারেজে যেতে হবে, যাই দেখতে ব্যাটারিটার কি দেখি অবস্থা। আব্বা তুমি চলে আইছো, এই যে ধান রেখে আসলাম বাড়ি, ভাই তো টাকা জন্য ক্যান করতেছে, ভাই টাকাটা দিয়ে দাও দিন। ও সে টাকার ব্যবস্থা তো করতে পারিনি বাপ, টাকাটা 2-3 দিন পরে নিয়ে নে। টাকার লাইনের জন্য গেলাম বাজারে, তারা কেউ দিইনি। চাচা সমস্যা কি, আমার ওই ড্রাইভার আবার টাকা দেওয়া লাগবে, তো টাকাটা এখন হলে ভালো হইতো। বাপ চিন্তা করে না, আমি 2 দিন পরে তোমার টাকা দিয়ে দিবানে। আচ্ছা ঠিক আছে চাচা, ঝামেলায় তো ফেলে দিলেন, আচ্ছা ঠিক আছে 2 দিন পরে দিয়ে দিয়েন। আচ্ছা বাপ দিয়ে দিবানে। সোহেল চলো বাড়ি। ওই মাসুম চাচা কি বাড়ি আসো নাকি? অপু ভাই কিছু বলবেন? হ্যাঁ, তোমার আব্বু কই? তোমার আব্বুর সাথে একটু কথা ছিল। ও আব্বা তো ভিতরে ভাই। আব্বা আব্বা, কি হয়েছে? এই যে অপু ভাই এসে তোমার ডাকতিছে। আচ্ছা আসতেছি। ও অপু, কি হয়েছে অপু? কি হয়েছে তা বুঝতে পারছেন না? আপনার ধান মান তো সব কাটা হয়ে গেল, আমার টাকা কবে দেবেন? আমি এবার হজে যাব, হজে যাওয়ার আগে কুরবানির গরু কিনে খেতে হবে না, সেই টাকাগুলো দেন। বাপ এবার কিন্তু ধান কয়টা নষ্ট হয়ে গেল, পানিতে শিল পড়ে মেলা বেলাইন হয়ে গেছে। তা টাকাটা এই সিজনে না নিলে হবে না, আমি তো মেলা বেলাইনে পড়ে গেছি। কোনো লাইন নেই, আপনার যখন টাকা দিয়েছিলাম তখন তো বলেই দিয়েছিলাম যে প্রতি সিজনে 6 মণ ধান দেওয়াই লাগবে, ধান হোক বা না হোক সেটা আমি দেখবো না, আপনি আমার টাকা দেন। বাপ এবার আমার খরচের টাকাও উঠিনি। বাপ এবারকের মতো তুমি দেখো, আগামীতে 2 বারের টাকা আমি একবারে দিয়ে দিবানে। আমার 2 বারের টাকা একবারে দেওয়া লাগবে না, আমার এইবারকার টাকাটাই দেন, আমার আবার ঢাকা যেতে হবে, ওই যে হজে যাওয়ার জন্য টাকা জমা দিতে হবে। ভাই
আপনি হজ করতে কি করতে যাবেন? হজ করতে মানুষ কি করতে যায়? তুমি বলদের মতো কথা বলো কেন? অপু ভাই, বেয়াদবি নেবেন না। আমার মনে হয় আপনার হজ কুরবানি এসব না করলেও হয়। কি বলতে চাচ্ছ তুমি? না ভাই, ওই আমি শুনেছি যে হজ কুরবানি এসব জায়গায় নাকি সৎ পথের টাকা লাগে। তা আপনার ওই টাকায় কি হজ কুরবানি এসব হবে? কি বলতে চাচ্ছ তুমি? আমি কি নাকি? ভাই, আপনি এই যে বছরে বছরে টাকার বিনিময়ে যে দানটা নেন, এটা কি পড়ে না ভাই? এইটা শুধু পড়বে কেন? আমি টাকা দিয়ে জমি বন্ধক নেই, তার একটা অংশ আমি ভাগ নেই। ও আচ্ছা, তাহলে আপনি লাভের ভাগ যেহেতু নিতে চাচ্ছেন, তাহলে তো লসের ভাগও নেওয়া লাগে নাকি ভাই? যদি লাভ হয় তাহলে লাভ নেবেন, লস হলে লসেরটাও ভাগ নেবেন। আমি লসের ভাগ কি করতে নেবো? আমি টাকা দেওয়ার সময় তো বলেই দিই যে আমার 6 মণ ধান দেওয়াই লাগবে। তোমাদের যখন ধান বেশি হয় তখন কি তোমরা আমার ধান বেশি দাও? ভাই, আপনি কি জানেন আমাদের ইসলামে এরকম চুক্তিভিত্তিক ভাবে টাকা দেওয়া এক প্রকার সুদের ভিতরেই পড়ে। আপনি যদি লাভের ভাগ নেন তাহলে আপনার লসের ভাগও নেওয়া লাগবে ভাই। আমাদের ভাই এবারে যে ধান পান হয়নি, শিলা বৃষ্টিতে সব নষ্ট হয়ে গেছে, এমনি বৃষ্টিতেও সব নষ্ট হয়ে গেছে, তাহলে আপনার এই লসের ভাগও নেওয়া লাগবে ভাই। অত কথা আমি বুঝি নে। আমার কালকের মধ্যেই টাকা লাগবে। যেখানতে পারো আমার সেখানতে আমার টাকা ম্যানেজ করে দিবা। আমাদের দেশে গ্রামাঞ্চলে একটা নিয়ম চালু আছে, জমি বন্ধকের নাম করে চুক্তি করে ধান নিয়া। এটা কি আমাদের ইসলাম কোনোভাবে সমর্থন করে? আপনারাই কমেন্ট করে জানিয়ে যাবেন। ভিডিওটার গল্পটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন।